2022-এ একবার পরীক্ষা দিয়েছিলাম, IBPS PO 2 পেয়েছিলাম বোধহয়, আমি জানি না। তা IBPS PO-তে হয়নি, SBI PO দিয়েছিলাম, পরীক্ষা দিতে যাওয়াই উচিত হয়নি, মানে বাইরে থেকে ফিরে আসা উচিত ছিল। তো যাই হোক, সেই দিয়ে টিয়ে TCS গীতবিতানে গিয়ে বর্ষা ভিজে পরীক্ষা দিয়ে 2023-এ এখানে পড়তে আসার পেছনে প্রথম কারণ ছিল যে প্রথমে একটু পরিচয় করে দিই। তো সৌমক হচ্ছে আমাদের এখানকার স্টুডেন্ট। তো এই বছরই ও IBPS PO পেয়েছে, কানাড়া ব্যাংকের পোস্টিং। তো সৌমক কী করে নিজের জার্নি করলো, কতটা ফেলিয়ার দেখেছে, কী কী দেখেছে, জার্নি একটা সাকসেস জার্নি যতটা আছে তার পিছনে একটা ফেলিয়ার স্টোরিও থাকে। একটা তোমাদের সেই জার্নির সম্বন্ধে একটু নিজেকে বলবে, এবং তার সাথে প্রথমে আমি একটু সৌমককে সম্বর্ধনা দিয়ে নেবো। তো রিয়া ম্যাডাম সৌমককে একটুখানি সম্বর্ধনা দেন, একটু উত্তরটা পড়াবেন। তুমি শর্টকাট পড়ে আসতো তো। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো ফার্স্টে আমরা বলবো, তোমরা যারা স্টুডেন্ট আছো, তো এখন পড়া শুরু করেছো, বিগিনার আছো বা কিছু স্টুডেন্ট আছে একটু এগিয়েছো, তারা নিজেদের মনে অনেক প্রশ্ন থাকে যে আমরা কি করে সাকসেস পাবো, কি করে নিজেদেরকে ম্যানেজ করবো, এই জায়গায় নিজেদেরকে কি করে সেট করব। তো সৌমক যেহেতু একটা সাকসেস পেয়ে গেছে, তো ওর মুখ থেকে তোমরা যদি কোনো জিনিস প্রশ্ন জানতে চাও, যে অ্যান্সার জানতে চাও যে আমরা এই জার্নিটা কীভাবে করব, তো তোমাদের দিন থেকে একটা একটা করে আমরা প্রশ্ন নেবো এবং সৌমক সেটার উত্তর দেবে। তো ফার্স্ট হাত তোলো, কার কি প্রশ্ন আছে? আচ্ছা, আগে সৌমক কিছু বলো, তোমার এই জার্নিটা কিভাবে হলো সেই স্টোরিটা একটু বলো। এত পড়াশুনো করে কোনো লাভ নেই, এসব করে কিছু হয় না। এসব করে এটা কাজ করবে না। বেসিক্যালি মানে বিষয়টা এরকম না যে মানে বিরাট পড়াশুনো করলাম, অনেক কিছু করে ফেললাম, সব হয়ে যাবে, এরকমটা নয়। এটা হয় না। আমার চেনাশোনা আমার থেকে অনেক বেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমার সাথে পড়েছে, আমার স্কুলের বন্ধুরা আছে যারা মানে যাদের হয়নি, এরকম হয়নি। বিষয়টা অনেকগুলো জিনিস একসাথে ম্যাটার করে। আমি যখন এখানে পড়তে এসেছিলাম, তার আগে আমি যখন প্রথমে এখানে পড়তে এসেছিলাম বোধহয় 2023-এর এপ্রিলে। তখন আসার পরে আমি তার আগে এটা বলিনি, এখানকার প্রথম টার্গেট ব্যাচে আমি 100 পেয়েছিলাম 12.5। তা আমার পাওয়ার কথা ছিল না। আমি তুহিন বলে আমার একটা বন্ধু ছিল, ও এখন SBI ক্লার্কে পেয়েছে। তো আমাদের পাওয়ার কথা ছিল না, আমাদেরকে গৌরব স্যার দেখে বলেছিল 12.5 পেয়েছে, তোমাদের এখানে আসাই উচিত হয়নি। আমি বললাম যে না, আসা উচিত হয়নি, আপনি একটু ম্যানেজ করে দেখুন কী করা যায়। তা বেসিক্যালি 12.5 পাওয়ার কারণ ছিল আমাদের OMR শিটে এখানে পরীক্ষা হয়েছিল, আর আমরা প্রথমে সব রাফ শিটে আমরা আনসার লিখে শেষে দাগাতে পারিনি আমরা। তো না দাগাতে পেরে 12.5। তারপরে এইগুলোর ছোটোখাটো অ্যানেকডোট, মানে গৌরব স্যার আমাদেরকে তখন বললো যে ঠিক আছে, তোমার টার্গেট ব্যাচে এসো, তোমাদের অ্যাটলিস্ট আমি তোমাদের পোটেনশিয়ালটা দেখতে পাচ্ছি। তো এই টার্গেট ব্যাচে করে গিয়ে আজকে এইখানে দাঁড়িয়ে। আমি যখন এখানে আসি তখন আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছি অলরেডি 2023-এ। আমার 2020-তে আমি পাস আউট, 2021-এ আমি চাকরি পাই, 2023 অবধি আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছিলাম। কাজ করতে করতে কী মনে হলো, বাবা আমাকে বললো যে তোকে দিয়ে কিছু হবে না, তুই সরকারি চাকরি কর আমার মতো। আমি বললাম যে তারপরে তোমার মতো রোজ সকাল 9টায় বাড়ি থেকে বেরোবো আর রাত 10টায় বাড়ি ফিরবো? বললো হ্যাঁ, ওটাই তোর ডেস্টিনি। তো ঠিক আছে, আমি সেটা বলে আমি সরকারি চাকরির পরীক্ষা দেবো করে প্রথমে ভাবিনি। 2022-এ একবার পরীক্ষা দিয়েছিলাম, IBPS PO 2 পেয়েছিলাম বোধহয়, আমি জানি না। তা IBPS PO-তে হয়নি, SBI PO দিয়েছিলাম, পরীক্ষা দিতে যাওয়াই উচিত হয়নি, মানে বাইরে থেকে ফিরে আসা উচিত ছিল। তো যাই হোক, সেই দিয়ে টিয়ে TCS গীতবিতানে গিয়ে বর্ষা ভিজে পরীক্ষা দিয়ে 2023-এ এখানে পড়তে আসার পেছনে প্রথম কারণ ছিল যে ওই গাইডলাইন টেক্সটবুকের একটা কোর্স হয়, টেক্সটবুকের কোর্সটা নিয়ে ভেবেছিলাম যে মক দেবো, মক দিয়ে বিরাট কায়দা করে একদম মানে ফাটিয়ে দেবো। কী মক দিচ্ছি ভাই, 190-70 পাবো। প্রথম মকটায় পেয়েছিলাম 21, তারপরের মকটায় পেয়েছিলাম 13.5। এটা মনে আছে, তার কারণ হচ্ছে 13.5টা দেখার পরে মা বলেছিল ওই পারে IBTর একটা ওখানে দেখছি দেয়, স্টেশন থেকে দেখা যায় বড় করে একটা হোর্ডিং টাঙানো থাকে, তুই ওখানে গিয়ে কথা বল একবার, যে আমি ব্যর্থ ফিল করছি, কী করা যায়। তা তখন এখানে IBTতে আসি, তখন জয়েন করি আমি আর তুহিন। প্রথম দিন দেখা হয়, কথাবার্তা হয়, তুহিনের সাথে ভালো বন্ডিং তৈরি হয়। এখানে তখন ছিল গৌরব স্যার পড়াতো আমাদেরকে, পড়াচ্ছিল ওই আমাদের ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, এগুলো সব পড়াচ্ছিল, করছিল। তারপরে তখন সপ্তর্ষি ছিল আমাদের, ইংলিশ পড়াতো। তো এইসব করতে রিয়া ম্যাডাম আমাদের ম্যাথস পড়াতেন। আমি ম্যাথসে খুব ভালো ছিলাম না কোনো দিনই, রিয়া ম্যাডাম মারতে বাকি রেখেছিলেন, ওটাই আর কি। সেই যাই হোক, অসুবিধা হয়নি।
তা সেটা যাওয়ার পরে মোটমাট ওই প্রথম দিকে চলতে চলতে 2023-এর পরীক্ষাগুলোতে খুব একটা, আমি এখানে জয়েন করার 17 দিনের মাথায় আমার এসএসসি সিজিএল ছিল। তো সিজিএলের পরীক্ষায় আমার কাট অফ গেছিলো সেবারে 150.04, আমারও ছিল 149.5। তা কনফিডেন্স একটা এসেছিলো যে আমি পারি না এমন নয়। যে তারপরে আইবিপিএসপিও হলো, ভালো যায়নি ওই বছর। সব কটা পরীক্ষার মধ্যে এনআইসিএল, এনআইএসিএল, হ্যান সব দিয়েছিলাম, একটা পরীক্ষার চান্স পেয়েছিলাম এসবিআই ক্লার্কের প্রিলিমসে। এসবিআই ক্লার্কের মেন্স দিয়েছিলাম, 2.5 নম্বরের জন্য হয়নি, এসবিআই পিও হয়নি 0.25-এর জন্য। তা কনফিডেন্স পাচ্ছিলাম যে ঠিক আছে, হচ্ছে। তারপরে আমার পিসির ছেলে ও এসবিআই ক্লার্কে পেয়ে বহুদিন আগে, এখন সমৃদ্ধি ভবনে বসে ডেপুটি ম্যানেজার। ও আমাকে বলেছিল যে দেখ, প্রথম বছরে নাই হতে পারে, সবার প্রথম বছরে হয় না। একটা পরীক্ষাটা তুই পড়াশোনা করছিস মানেই হয়ে যাবে এমনটা নয়। এটা মানে আমি বিরাট জ্ঞান দিচ্ছি এমন নয়, আমি নিজেও বিরাট কিছু এমন কিছু না। আমি 1.5 মিনিট আগে আমি ঝাড় খেয়ে এলাম ম্যানেজারের। কিন্তু মানে বেসিক্যালি কথাটা হচ্ছে এটা যে প্রথম বছরেই হয়ে যাবে এমনটা নাও হতে পারে। আমি এই 28 বছর বয়সে এসে আমি চান্স পেয়েছি সরকারি চাকরিতে। কেউ 22-এ পায়, কেউ 25-এ পায়, কেউ 30-এ পায়। প্রথমবারই হয়ে যাবে এমনটা নয়। তার কারণ হচ্ছে 3টে কারণ আছে, 3-4 যাই হোক। আমি প্রথমটা হচ্ছে টিসিএস গীতবিতান ইজ নট আ ভেরি ইজি প্লেস, বাট ইজি জায়গা নয়। ওই ওপরে সাদা আলো জ্বলবে আর চারদিকে ঘরের মধ্যে বসে মনে হবে মানে ওই কিউবিকুলের মধ্যে বসে একদম এরকম গুঁজে গিয়ে পরীক্ষা দিতে হবে। আর ওই মানে স্ক্রোল করা যায় না, এরকম টেনে নামাতে হয়, পেজ কাজ করে না, ইরেসপন্সিভ হয়ে যায়। তারপরে যদি মেনজে কেউ পেয়ে যায়, তারপর ওই মানে কী বলে 2000 বছরের পুরনো কিবোর্ডে ঘাট করে মেরে ওই করা এসে লেখা, ওই চাপের ব্যাপার। ওগুলো তো সবসময় হয় না, ওগুলো 1, 2, 3, 4, 5টা পরীক্ষা দিতে দিতে ওগুলো ইজি হয়ে যায়। লাস্ট পরীক্ষা ছিল এসবিআই ক্লার্ক 2023-এর, ওটাই পেয়েছিলাম, আগের একটাতেও পাইনি। তো সেকেন্ড টাইমে কী হলো, আমি প্রথমবার আইবিপিএসপিও, প্রথমবারও আমার টার্গেট ছিল আইবিপিএসপিও। তা যাই হোক, এরকম করে প্রথম পরীক্ষাগুলোতে লাগতে আরআরবিগুলোতে লাগেনি, কারণ আমার স্ট্রং পয়েন্টটা ছিল ইংলিশ আর রিজনিং। তো আরআরবিগুলোতে লাগেনি, ইংলিশ ছিল না তাই জন্যে। আর এসবিআই পিওতে লেগেছিলো প্রিলিমসে, আমি গেলাম না। এসবিআই ক্লার্কে লেগেছিলো, যাইনি। আইবিপিএস ক্লার্কে লেগেছিলো, যাইনি। আইবিপিএস পিওতে লেগেছিলো। অগাস্টে বোধহয় প্রিলিমস হয়েছিল, এখনও বোধহয় ওদের বেরিয়েছে। অগাস্টে প্রিলিমস হয়েছিল, তারপর নভেম্বরে হয়েছিল মেন্স। প্রিলিমসের মার্কস ভালো ছিল, মেন্স পরীক্ষা দিয়ে ভুলে গেছিলাম পরীক্ষা দিয়েছিলাম। তারপরে গিয়ে ঘুরে এদিক ওদিক, একদিন ক্রিকেট খেলছি বন্ধুদের সাথে, হঠাৎ করে বলছে যে আপনি তো পেয়ে গেছেন ভাই, আপনার 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি, 31 জানুয়ারি বোধহয় আমাদের বেরিয়েছিল রেজাল্ট। 17 তারিখ আপনি ইউনাইটেড টাওয়ারে আসুন, পিএনবির হেডকোয়ার্টার, ওখানে আপনাদের জোনাল হবে, ইন্টারভিউটা হবে। তা ভালো, ইন্টারভিউতে গেলাম। ইন্টারভিউতে গিয়ে দেখছি লোকজন খুব টেন্স, একদম স্যুট পরে এসছে, হ্যান করে এসছে, আমার জুতোর এখানে ছেঁড়া, কাদা লেগে আছে। তা এইটা একটা জিনিস যে মেন্স আর প্রিলিমসের থেকে ইন্টারভিউ ইজ ভেরি ডিফারেন্ট, ভীষণ ডিফারেন্ট। ইন্টারভিউতে কেউ দুয়ানার তোয়াক্কা করে না, তুমি রিজনিং পারো কি, তোমার ম্যাথস, তোমার কোয়ান্ট কত ভালো, কি তুমি ইংলিশের ছোটরা বলছো কিনা, কেউ ম্যাটার করে না। সোজা কথা হলো, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, তুমি কনফিডেন্টলি তার উত্তর দেবে। আমার মনে হবে তোমাকে নেবো, না মনে হবে নেবো না, সোজা কথা। তারপর তুমি ফুটে যাও। তা বাইরে যে ভদ্রলোক বসেছিলেন আমাদের, যিনি আমাদের ওই সমস্ত আমাদের ডকুমেন্টগুলো নিচ্ছিলেন, হ্যান প্রচুর খুব সাপোর্টিভ ভদ্রলোক। উনি প্রচুর কথা বললেন, না ওই হ্যান সেই এরকম করে হ্যান। এমার্জেন্সি সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন, ইংলিশে বলছেন যে টেল মি সামথিং অ্যাবাউট দি এমার্জেন্সি, হোয়াট ইউ ফিল অ্যাবাউট ইট অ্যান্ড হাউ ডিড থিংস, ডু ইউ থিঙ্ক ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু। আমি বলছি এই মুহূর্তে আমি যে এমার্জেন্সিটাতে রয়েছি সেটা সম্পর্কে আমি বলতে পারি, বাকি আমি বলতে পারবো না। যাই হোক, বলে আমি এইসব বলে টোলে, তখন উনি প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করলেন। তারপর আমার ডিজিটাল মার্কেটিং ছিল বলে আমাকে এসইও থেকে কি এরকম কি ইউএসপি কি, কোম্পানির মার্কেটিং কী করে, ব্যাঙ্কিং মার্কেটিং কী করে করবে, আমাকে জিজ্ঞেস করছি আপনি ম্যারিড? বলছি না। বলছি ম্যারিড হলে খুব চাপ হতো, বলুন সকাল থেকে এতক্ষণ বসে আছেন, বউয়ের সাথে কথা বলা যাচ্ছে না। যার চাপ হবে, আমার তো নেই। তো ইন্টারভিউতে বেসিক্যালি প্রিলিমসে দেখে কত ফাস্ট, মেনসে দেখে অ্যাকিউরেসি কতটা, আর ইন্টারভিউতে দেখে যে ইউ ক্যান স্ট্যান্ড ইউর গ্রাউন্ড অর নট, তুমি নিজের কথাটা বলে সেটার পাশে দাঁড়াতে পারছো কিনা। আমি একটা কথা এখন বললাম, 3 মিনিট পরে আমি কথাটাকে চেঞ্জ করে বললাম, না স্যার ঠিক আপনি ঠিক বলেছেন স্যার, আমি এটা ভুল করছিলাম, ভুল হয়েছে, আমার এটা উচিত হয়নি, এটা বলা যাবে না। ঠিক আছে, হ্যাঁ মানে এমার্জেন্সি আমার মনে হয় এটা ভালো এটা খারাপ, এটা ভালো এটা খারাপ, আপনার অন্য কিছু মনে হতেই পারে, আমার মনে হয় এটা ভালো এটা খারাপ দিয়ে আমি এটা খুব সাধারণত কেউ করে না। আমি কোথায় একটা পড়েছিলাম, কি একটা ওই মক ইন্টারভিউগুলো দেখছিলাম, ওখানে বলছে বিফোর ইউ লিভ দ্য হল শেক হ্যান্ডস উইথ এভরিওয়ান।
এখানে বসে সিজিএম, এখানে ডিজিএম, এজিএম, জিএম, এজিএম। আমি আমার ইয়ে হয়ে যাওয়ার পর আমি বলছি স্যার সিজিএম একটুখানি চমকে গিয়ে হাসছে, হ্যাঁ আচ্ছা সিজিএম চমকে গেছে, হ্যাঁ আসুন। আমি বলি হ্যান্ডশেক ব্যান্ডশেক করে ইয়ে করে সব হাসতে টাসতে করে বেরিয়ে এলাম, বেরিয়ে কথাবার্তা বলে বাইরে বেরিয়ে বাবাকে বলেছি, বাবাকে ফোন করেছি, বাবা আমি হ্যান্ডশেক করে বেরিয়েছি। বাবা বলছে তুই বাইরে চলে তো চাকরি হবে না, তুই বাড়িতে চলে আয়, আমি তোকে একটা মুদির দোকান খুলে দিচ্ছি, চাকরি তোর হলো না। আর মা বলছে ভালো করেছিস, এটাই তো দরকার। আমি ভাবছি এই দুটো লোক এত অপোজিং ভিউ নিয়ে 50 বছর থেকে গেল কী করে। তারপরে যাই হোক, তো আমি ফিরে এলাম, ফিরে আসার পরে বসে আছি, কাজ করছি, এই করছি, হ্যান ত্যান করছি। মা বলছে তুই কী বলে চাকরি থেকে ছেড়ে আরেকটা জায়গায় তুই কী বলে প্রমোশন নিয়ে, মানে অন্য একটা কোম্পানিতে জয়েন কর, বেটার প্রমোশন নিয়ে সিনিয়র পজিশনে জয়েন কর। এটা তো হচ্ছে না, আদৌ পেয়েছিস কিনা জানি না। এবার আমি জানতাম 1 এপ্রিল বেরোবে। এবার এরা 1 এপ্রিল ডেটটা খুব ভালো ঠিক করেছে যে তুমি না পেলে তুমি লোককে বলতে পারবে পেয়েছি, এপ্রিল ফুলস। আর পেলে বলতে পারবে পেয়েছি কিন্তু এপ্রিল ফুলস না, সত্যিই পেয়েছি। তা 1 এপ্রিল বেরোলো সকালবেলা, তা সাইট ক্র্যাশ করে যায়। ক্র্যাশ করে যাওয়ার পরে মোটামুটি এরকম 3-4 বার 5 বার দেখার পরে দেখলাম যে আমার হয়ে গেছে। একটা জিনিস যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে ওই ওখানে লেখা আছে উই বিলিভ ইউ ক্যান, ওই ইউ ক্যানটা ওটা হয় না, ওটা করে নিতে হয়। আমি পারি এটা হয় না, ইউজুয়ালি হয় না। আমার প্রথমবার যে চেক ক্লিয়ারেন্সে আমি 13টা চেক ক্লিয়ার করেছিলাম, 11টা চেক ফেরত এসেছিলো, 11টা। এখানে ডেটের গন্ডগোল, এখানে পেছনে সাইন করেনি, এখানে স্ট্যাম্প নেই, এখানে আপনি ডেট দেননি, আপনি সাইন করেননি, আবার করতে হয়েছিল। কিন্তু মোস্টলি জিনিসটা এটা হলো যে পারি বলে হয় না, পেরে নিতে হবে। আরেকটা যেটা করতে হয় পিকনিক, মাঝে মধ্যেই পিকনিক করতে হয় ব্রাঞ্চে। পিকনিক না করলে ব্রাঞ্চে মন লাগবে না। আমার জয়েনিং পার্টি আমার 4000 টাকা খরচা গেছে, আমাকে মাংস ভাত খাওয়াতে হয়েছে। আমি 5000 টাকা খরচা নিয়েছি ম্যানেজারের কাছ থেকে ম্যানেজারের জয়েনিং পার্টির জন্য। আমাদের সিনিয়র অফিসারের জয়েনিং পার্টির জন্য আমরা 7000 টাকা খরচা নিয়েছি, কারণ চিকেন মাটন দুটোই হয়েছিল। এরকম করে কাটাতে হবে, একটু এসে মজা ফজা করে হ্যান করে কাটাতে হবে। বাট যেটা বারবারই বলছি, মেন জিনিসটা হলো এইটা, আমি পারি বলে কিছু হয় না, পেরে নিতে হবে। নিজের দায় শিখে নিতে হবে, কেউ তোমাকে শেখানোর জন্য বসে নেই। কাজ শিখে নিতে হবে, কাজ করে নিতে হবে, ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে আশেপাশের লোকজনের সঙ্গে, ব্রাঞ্চের লোকজন, আশেপাশের ব্রাঞ্চের লোকজন, পিকনিক হবে, এই হবে, হ্যান হবে, মজা হবে, বাইকে করে একসাথে ফেরাটেরা হবে, ইয়ে হবে, ভালো হবে, অসুবিধে নেই। মাঝের শেষে তো আগে যেরকম লোকে বলতো কড়কড়ে টাকা হাতে পাওয়া যায়, এখন তো হয় না, তো অ্যাকাউন্টের মেসেজটা আসে, ওটা এলেই হয়। তো ওই আর কি, ওটা ভালো লাগবে একটুখানি। একদম দূরালে থাকলে এন্টারটেনমেন্টের কোনো জায়গা থাকবে না, সেটা একটা বাজে লাগবে। নিজের মতো করে ওই জিও, হটস্টার, নেটফ্লিক্স ওই দিয়ে কাজ চালাতে হবে। আমি একদম দেখতাম না, এখন আমি সারাদিন ওই দেখি ফিরে গিয়ে। আর এই আর কি, মানে সবের মধ্যে থাকতে হবে। ফ্রাস্ট্রেশন 50, এনজয়মেন্ট 50, কখনো 70, 30, 60, 40 এরকম করে চলবে। বাট ওই করে নিতে হবে। ওকে, চলো একটা হাততালি জোরে সোমকের জন্য। না আরে ঠিক, কোনো অসুবিধা নেই। চলো, বেস্ট অফ লাক সবাইকে। প্রথম বছর ওখানে দ্বিতীয় বছর হয়ে যাবে, নাহলে কর্পোরেট তো আসি দাসত্ব করতে। ভুলে গেছো ওটাও। ও সরি, আমি সব ভুলে গেছি। টাটা সবাইকে, বেস্ট অফ লাক।